আজকে আমি আপনাদের সাথে একটা মজার অরেঞ্জ কেক শেয়ার করব। আম্মু, কেমন হয়েছে কেকটা? অনেক মজা, এক পিস খাবো। তাহলে চলুন দেখে নিই আমি কেকটা কিভাবে করেছি। আজকে আমি কেকটা করব চুলায়। এর জন্য প্রথমে আমি একটা অরেঞ্জ জুস রেডি করে নিয়ে নিয়েছি একটা মালটার উপরে ক্রামগুলো আমি গ্রেটার দিয়ে নিয়ে নিচ্ছি, সেটা দেখতেই পাচ্ছেন। আর এমনভাবে নিতে হবে ভিতরে সাদা অংশ নেওয়া যাবে না, তাহলে আবার তিতা লাগবে। আর যে মালটাটা ছিল এটা আমি কেটে জুস নিয়ে নিচ্ছি। আমার হাফ কাপ অরেঞ্জ জুস লাগবে। একটা পাত্রে আমি জুসগুলো নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিব 2 টেবিল চামচ চিনি। আপনারা মেপে নিতে পারেন, আমি আন্দাজে দিয়ে দিলাম। আর ক্রামগুলো নিয়ে নিচ্ছি। এটাকে আমি হাফ কাপ পানি দিয়ে চুলায় জাল করে হাফ কাপ বানিয়ে নিব। তারপর এটাকে আমি ঠান্ডা করে একটু ছেঁকে নিব, ব্যাটারটা রেডি করব। এই জন্য আমি প্রথমে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি 2টা ডিম। এই জারটার মধ্যে আমি একটু আগে আরেকটা পাউন্ড কেক করেছি, এই জন্য আর আমি ওয়াশ করিনি। আপনারা ভাবতে পারেন এটার ভিতরে কি ছিল। এখন আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। আমি এই জায়গাটা স্লো করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর হাফ কাপ সয়াবিন অয়েল। আপনারা এখানে চাইলে বাটারও দিতে পারেন। আজকে আমি যাতে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই বানানো যায় সেভাবেই কেকটা তৈরি করছি। আর 1 চা চামচ অরেঞ্জ ইমালেশন, এটা আমার হাফ চা চামচ, এই জন্য আমি 2 বার দিয়ে দিচ্ছি। চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব 2 থেকে 3 মিনিট। একটা চিনিগুলো গলে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। চলুন আমি ব্লেন্ড করে নিচ্ছি। একটু দেখে নেবেন, যখন দেখবেন এটার ভিতরে একটা ক্রিমি টেক্সচার চলে আসছে তখন নামিয়ে নেবেন। এখন আমি মিক্সচারটা ঢেলে নিব একটা মিক্সিং বোলে। আমি পুরো মিক্সচারটা ঢেলে নিচ্ছি। আমি সব আপনাদের সামনেই কিন্তু মাপছি। এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, সমান করে দিবেন। উঁচু করে 1 চা চামচ বেকিং পাউডার। আমি ফোস্টারের বেকিং পাউডারটা ইউজ করি, এটা খুব ভালো। আমার এটা হাফ চা চামচ, এজন্য আমি 2 বার নিচ্ছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস করতে পারেন। আমি এই শুকনো উপকরণগুলো 2 থেকে 3 ধাপে মিলিয়ে নিব আস্তে আস্তে করে। অরেঞ্জ জুসটা রেডি করে রেখেছিলাম, ওইটা এখন একটু ছেঁকে আমি দিয়ে দিচ্ছি। আমি ক্রামগুলো দেইনি, আপনারা দিতে পারেন, একটু তিতা লাগে না, কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে না, সেই জন্য আমি দেইনি। আর আমি আগে একটা মোল্ড রেডি করে রেখেছি, অয়েল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি, একটু ট্যাপ করে নিব যাতে বাবল না থাকে। আর এটাকে আমি মিডিয়াম টু লো হিটে চুলায় 40 থেকে 50 মিনিট বেক করে নেব। এটা আপনার চুলার আঁচের উপরে নির্ভর করে কতক্ষণ লাগবে, আপনি 30 মিনিট পরে চেক করে দেখবেন। আর উপরে একটা সিলভারের ঢাকনা দিলে কালারটা বেশি সুন্দর আসে। আমার কেকটা হয়ে গিয়েছে। আমি উপরে গরম কেকের উপরে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা আমি 2 টেবিল চামচ চিনি আর হাফ কাপ পানি দিয়ে একটা বলক তুলে নিয়েছি। আচ্ছা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আশা করি একবার হলেও বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।